তো তোমরা তো দেখেছোই আমরা পুরীতে পৌঁছে গেলাম। হ্যাঁ, আমরা পুরীতে পৌঁছে গিয়ে হোটেলে ঢুকে পড়েছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা খুব সুন্দর ছিল, আর হোটেলটা ছিল একদম বীজের পাশে আর স্বর্গদুয়ারের সামনে। তো চলো, এটা হচ্ছে বড় মানে লন, আর দুপাশে রুম আছে। তো আমাদের ছিল 107 নাম্বার রুম। তো সবাই ক্লান্ত হয়ে পড়েছি আমরা। আর আমরা কিন্তু সকালবেলা মানে হোটেলে ঢোকার আগে ব্রেকফাস্ট সেরেই এসেছি। তো জাস্ট একটু বিশ্রাম নিয়ে এখন আমরা সমুদ্রে যাব। তো সবাই একটু বসে বিশ্রাম নিচ্ছে, আর আমি একটু ততক্ষণে হোটেলের ছবিটা তুললাম। এইদিকে দেখো একটা আলমারি মতো দিয়েছে, আর এত বড় একটা খাট দিয়েছে, আর তোমার এইদিকে টয়লেট, আর ওইদিকে জানলা, আর এই যে বাবু টয়লেট থেকে বেরোচ্ছে ফ্রেশ হয়ে। তো আর এইদিকে তোমার একটা টিভি আছে আবার, আর এইখানে দুটো চেয়ার দিয়েছে। তো খুবই সুন্দর হোটেলটা, আর হোটেলের ভিউটা সন্ধ্যেবেলা আরও বেশি সুন্দর লাগছিল। তো চলো এবার আমরা মানে বেরোবো, সবাই তৈরি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। আর কতক্ষণ মানে বসে থাকবো, তো চলো এবার আস্তে আস্তে যাই। আরো বেশি গরম। আরে স্নানে এসছি, স্নানে আমরা পুরীর বিচে। আমরা পুরীর বিচে এখন স্নান করা দেখো। আর এই যে পুরীর বিচের মূল আকর্ষণ, চলো আর দেরি করে লাভ নেই। তো আমি আর আমার গপু একটু হাঁপিয়ে গেছি, তাই বসে আছি। আর টোটন এখনো পর্যন্ত নামেনি, টোটন একটু পরে নামবে। আর দেখো আমি বসে আছি, আর পারছি না, কারণ এত ঝাঁপানো যায় না, তো বসে আছি। আর এখানকার ফটোগ্রাফাররা দেখো মানে অনেকটা জলে নেবেই ছবি তুলছে। এবার যার যার কর্ম সেটা তো করতেই হবে। তো অনেকগুলোই ফটোগ্রাফার ছিল এখানে। আর এই যে আমার গপুও কিন্তু খুব মজা নিচ্ছিল। ও অনেক স্নান করেছে, আমাদের সাথে সাথে ও কিন্তু অনেক স্নান করেছে। আর আমরা সেদিন মানে কি বলবো 9টায় নেমেছি, আর উঠেছি আমরা 3টের সময়। তার মানে কতক্ষণ স্নান করেছি বুঝতে পেরেছো। আর গপুও কিন্তু আমাদের সাথে এতক্ষণ ছিল। তো যাক, খুবই মজা হয়েছে। তো চলো এবার বাড়ি। আর আমরা ওখানে গিয়ে মানে বাজার করে রান্না করতে দিয়েছিলাম। তো যাওয়ার সময় আমরা আমাদের খাবারটা নিয়ে গেলাম। তো খাবারটা নিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলায় পুরীর মার্কেটে, নাকি মাছের মার্কেট, যেখানে মাছ ভাজা পাওয়া যায়। আর এই মাছ ভাজা খাওয়ার জন্য যে এত লোকের ভিড়, এই মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো আর এখানে কি কি মাছ পাওয়া যায় সেটাও তোমাদেরকে বলছি।
এখানে পাওয়া যাচ্ছে তোমার ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, তারপরে তোমার কি জেলিফিশ, তারপরে আরো কত কিছু নানা রকমের মাছ। তো সবাই মানে মাছ খাওয়ার জন্য এত লাইন দিয়েছে, মানে দেখবে আর বসেও খাচ্ছিল। আর চিংড়ি মাছগুলো এত সুন্দর ছিল, তবে আমি একটাও খাইনি। ও ভোলা মাছ, তোমাদের যেটা বলতে ভুলে গেছি, আসল আকর্ষণ এখানকার ভোলা মাছ। আর ভোলা মাছটাও খুব মানে বড় বড় ছিল। তো আজকে আমরা ওখানে রান্না করতে দিয়েছিলাম চিকেন। তো চিকেনটা আমাদের কলকাতার মতনই দাম, ওখানে চিকেনের দাম বেশি না, তবে সবজির দামটা পুরীতে অনেকটাই বেশি। তো আর সন্ধ্যেবেলাটা দেখেছো, পুরো মেলা বসেছে, চারিদিকটা মেলার মতো, মানে এত দোকানপাট, চায়ের দোকান, চুড়ি মালা, শঙ্খ, কত কিছুর দোকান বসেছে। আর এই মানে এখানে সব বালি মধ্যে পা ডেবে যাচ্ছিল, সবারই পা ডেবে যাচ্ছিল, আর পুরোটাই বালি। মানে কি বলবো, আর এতটা পা ডেবে গেছে, আমি তো পড়েই গেছিলাম। আর এই দেখো সব মানে মাছের চপ নিয়ে বসে পড়েছে। বাবু তো খাওয়া শুরু করে দিয়েছে, বাবু শুধু একা না, কাকাও, বাবুর কাকাও শুরু করে দিয়েছে, বাবুর বাবাও শুরু করে দিয়েছে। তা ওরা খাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। আমার একটুও খেতে ইচ্ছা হয়নি, আমি ভালোবাসি না, যাই হোক ওরা ভালোবাসে, ওরা খাচ্ছে। তো দেখো এক একজনের খাওয়ার স্টাইল দেখেছো, আর দেখো কত লোক বসে খাচ্ছে। এখানে কিন্তু যারা বসে আছে সব কিন্তু এরা মাছের চপই খাচ্ছে, কাউকে দেখলাম না আমি চিকেন খেতে। সবাই কিন্তু এখানে মানে মাছের চপই খাচ্ছে। তো যাক, খাক ওরা। তো আমিও মানে বসে একটু চা খাচ্ছিলাম পরে। তো চায়ের মানে কি বলবো, চাটা এত সুন্দর এলাচ দিয়ে চাটা করেছিল, আর খুবই ভালো লেগেছিল। আর এই দিকে আমি একটা জিনিসই খেয়েছি, তোমার এখানে লঙ্কার চপ পাওয়া যাচ্ছিল, আর তোমার বাঁধাকপির পকোড়া পাওয়া যাচ্ছিল। তো এই দেখো কত বড় বড় লঙ্কা, এত বড় বড় লঙ্কা। এখানে লঙ্কার চপ, যে কোনো চপই নেবে তুমি 4টে 30 টাকা। তো আমরা 3 প্লেট নিলাম, সব মিলিয়ে নিলাম। আর এই ভদ্রলোককে দেখো কত রকম মালা পড়েছে, তাই আমি আবার ছবিটা তুললাম। তো কুমড়ো ফুল উঠেছে, লঙ্কা উঠেছে, মাশরুম উঠেছে, আর উঠেছে তোমার কি বলবো এটা ভুলে গেলাম, বাঁধাকপির পকোড়া। আর এই দেখো কত শাক। আর পুরো বললাম না মেলার মতো দোকান বসেছে, চুড়ি মালা, বাসনপত্র, অনেক কিছু। তো এই দেখো অনেক শাক এখানে, আর শাখাগুলোও কিন্তু এখানে অনেকটাই কম দাম দেখলাম। ওই যে সবাই কিনছিল, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত করে কেনে ওরা। তো দেখলাম, আর দেখো চারপাশটা এত সুন্দর লাগছিল, পুরো মানে লাইট দিয়ে সাজিয়েছে আরো সুন্দর। তো খুবই ভালো লাগছিল। তো তোমরাও একটু দেখো। আর এই দোকানগুলো জানো দিনের বেলা বসে না, সবকটা দোকানই রাত্রেবেলা বসে, কারণ দিনের বেলা এত রোদ্রের মধ্যে তো বসবে না, তাই রাত্রেই বসে। তো এই যে দূরে চেয়ারগুলো আছে সেগুলো ভাড়া করে বসতে হয়। তা এখানের ভাড়াগুলো দেখলাম দিনের বেলা একরকম, রাত্রেবেলা একরকম। তো দিনের বেলা তুলনামূলক ভাড়া অনেকটাই বেশি। তো রাত্রে দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে, চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। তো ব্লগটা আর বড় করব না, তো সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব। তো যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকন ঘন্টাটা অন করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায়। তো পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের অনেক ভালোবাসা। তো গুড নাইট, ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো, আর সুস্থ থেকো। টাটা, লাভ ইউ। তো আজ এই পর্যন্তই থাকলো। গুড নাইট, সি ইউ।